হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ। তো ঝিনুক সকাল সকাল এত সুন্দর করে পুতুলের মতন কেন রেডি হয়েছে বলুন তো? কারণ আজকে আমাদের ইনভিটেশন আছে। আজকে আমরা যাচ্ছি তোজোর পৈতের জন্য। তো মাকে আর বুজুনকেও রাজি করিয়েছি। মার শরীরটা যেহেতু ভালো ছিল না, সেই জন্য মা একটু দোনামোনা করছিল। তো আলটিমেটলি আমরা 4জন যাচ্ছি। বাবা যেতে পারেনি আজকে। তো আজকেও সেই আমাদের লেট হয়েই গেছে। তো যেহেতু ঝিনুকের খাবার টাবার রান্না করে নিয়ে যেতে হয়, সেই জন্য একটু লেট হয়েই যায় যতই চেষ্টা করি। তো রাস্তা আজকে ফাঁকা আছে এখনো পর্যন্ত। দিদিরা আমাদের আগে চলে এসেছে আর এই যে ভিড় সব। আর এখানে এসেই ঝিনুকের খেলা শুরু হয়ে গেছে। তো এই যে আগেকার দিনের পুরনো বাড়িগুলোতে এরকম স্লিপের মতন করা থাকতো না বাইক তোলার জন্য, তো এইটাকে ঝিনুক বানিয়েছে স্লাইড, আর এগুলোতেই খেলছে। আর এদিকে যজ্ঞ শুরু হয়ে গেছে পৈতের জন্য। তো যজ্ঞতে বসেছে মেজো মামা। তো এখানে আবার গায়ে হলুদের অনুষ্ঠানটাও শুরু হয়েছে। গায়ে হলুদ হয়ে গেছে, এবার হবে ন্যাড়া হওয়ার পালা। তো এই ন্যাড়া হওয়াটা কিন্তু খুব মানে বাচ্চাদের জন্য একটু দুঃখজনকই বটে। ছোট থাকতে যত তাড়াতাড়ি ন্যাড়া করে দেওয়া যায় ততই ভালো। যত বড় হয় না বাচ্চারা আর ন্যাড়া হতে চায় না। এদিকে ঝিনুককে তো আটকে রাখা যাচ্ছে না, এত ছোটাছুটি দুষ্টুমি করছে। তো পম একটু কোলে নিয়েছিল, কিন্তু ও আর এই মাসিমণির কোলে থাকবে না, মানে ওকে পমও ধরে রাখতে পারছে না। এরপরে এদিকে তোজো গেরুয়া বসন ধারণ করে নিয়ে যজ্ঞে বসে পড়েছে। আর যজ্ঞ শুরু হয়েছে, এখন কিছুক্ষণ যজ্ঞ চলবে। আর এদিকে মাকে আর বুজুনকে আমি খেতে বসিয়ে দিয়েছি, কারণ আমি তো এখন খাবো না, কারণ আমি ভিক্ষে দেব, জীবনে প্রথমবার ভিক্ষে দিচ্ছি। আর তার জন্য মোটামুটি ভাত এখন খাওয়া যাবে না। চাটা সবাই খেয়েছে, তো আমিও সেটা খেয়েছি। মা বেশিক্ষণ না খেয়ে থাকলে মার না শরীর খারাপ করতে পারে। আর এইদিকে কৃষ্ণেন্দুদা আর মাম্বও খেতে বসে গেছে। দিদিও এখন খাবে না, কারণ দিদিও ভিক্ষে দেবে। আর দিদিকে নিয়ে ঝিনুকের ব্যস্ততার তো শেষ নেই। আর এখানে ঝিনুক খেলছে, আর ওর কাকাই এখানে ওকে পাহারা দিচ্ছে। কাউকে তো একটা পাহারা দিতেই হবে, কারণ ঝিনুক কখন কি করে তার কোনো ঠিক নেই। তো বুজুনকে বসিয়ে আমরা একটুখানি এদিক ওদিক করছিলাম। সুকৃত বসে ততক্ষণে খেয়ে নিল, আর আমি এদিকে ভিক্ষের জন্য লাইনে দাঁড়িয়ে পড়েছি। এই এতজন ভিক্ষে দেবে, আর আমরা সবাই লাইনে পরপর দাঁড়িয়েছি এক এক করে ভিক্ষে দেওয়ার জন্য। মানে সবারই একটা ইচ্ছে হয়, আর আমার তো এটা ফার্স্ট টাইম, আর তুলিরও ফার্স্ট টাইম যে ও ভিক্ষে দিচ্ছে। আই থিঙ্ক আমার দিদিরও প্রথমবারই ভিক্ষে দেওয়ার এক্সপিরিয়েন্স হচ্ছে। তো ভিক্ষে দিয়ে তারপরে আমরা 3 বোনে খেতে বসে গেছি, আর আমাদের 3জনেরই পেটে ছুঁচোয় ডন মারছে। আর রান্নাগুলো এত ভালো হয়েছিল না, কি বলবো। তো খেয়ে দিয়ে এবার বাড়ি যাওয়ার পালা। ঝিনুককে জামাটা একটু ছাড়িয়ে দিয়েছি, যে উপরের টপটা ছিল, কারণ এত ছোটাছুটি করেছে জামাটা ভিজে জল হয়ে গেছিলো। তো এরপর আমরা বিকেল বিকেল বাড়ি ফিরে যাচ্ছিলাম, কারণ এবার আস্তে আস্তে সবাই বাড়ি চলে